আপনি আমি কোনোদিন নবীর আশেক হতে পারবো না, আপনি আমি কোনোদিন আশেকে রসুল হতে পারবো না। আর যদি আশেকে রসুল না হয়ে ওই কবরে যাই, ওই রসুল কিন্তু আপনার আমার জন্য সুপারিশ করবে না। ওই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবী তারাও এনআফসি এনআফসি করতে থাকবে। এক এক নবী যাবে, যাওয়ার জন্য বলা হবে। অন্য অন্য উম্মতের দল বলবে, ঈসা আলাইহিস সালামের জামানার উম্মতরা বলবে, হে ঈসা নবী আপনি যান, যে আল্লাহর কাছে সুপারিশ করুন। এই কিয়ামতের ময়দান কঠিন ভয়াবহ একটা দিন। এই দিনে এই যন্ত্রণা, এই তাপদাহ আমরা সহ্য করতে পারছি না, যান আপনি যান। আদম আলাইহিস সালামের উম্মতরা বলবে, হে আদম নবী আপনি যান। এরকমভাবে বিভিন্ন নবীর উম্মতরা বলবে। শেষ পর্যায়ে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে। যখন বলা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন উঠে আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদায় পড়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে যেদিন সিজদায় পড়ে যাবে আপনার আমার মহব্বতের জন্য, আপনার আমার ভালোবাসার জন্য, মানুষ আমার উম্মত যেন কষ্ট না পায়, আমার উম্মত যেন এদিক বেদিক না হয়ে যায়, এই কষ্ট থেকে বাঁচানোর জন্য আপনার আমার হাবিব, আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। যখন সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশে জোশ মারবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আমার হাবিব আপনি কেন সিজদায় পড়ে যাচ্ছেন? আপনার কি অজুহাত, আপনার কি প্রয়োজন আপনি বলুন। তখন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমার এই হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত আজ এই হাশরের ময়দানে কষ্ট বিজড়িত কণ্ঠে তারা আমার কাছে সুপারিশ করছে গো আল্লাহ। আমি সেই হিসেবে আপনার কাছে সুপারিশ করি, এই হাশরের ময়দানে এত তাপদাহ যারা সহ্য করতে পারে না, হে আল্লাহ দয়া করে আপনি তাড়াতাড়ি এই হাশরের ময়দানে বিচার কাজ সম্পন্ন করুন। সকলেই বলি সুবহানাল্লাহ। তখন এই আল্লাহ রসুলের এই অজুহাতকে, এই সুপারিশকে আল্লাহ কবুল করবেন। কবুল করে ওই হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি বিচার কাজ সম্পন্ন করার জন্য মানব জাতিদেরকে আল্লাহ একত্রিত করবেন। সকলে বলি সুবহানাল্লাহ।